গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফসলের ক্ষেতের অবস্থা একেবারে খারাপ। বর্ষা শুরুই হলো না, তাতে যদি এভাবে পানি জমতে শুরু করে তাহলে ভর বর্ষায় কি হবে আল্লাহই ভালো জানে। তো আমরা বর্ষার শুরুতে পূর্ব প্রস্তুতি নিচ্ছি। দুইটা আজকে সিমেন্টের পাইপ আমরা নিয়েছি রাস্তা দিয়ে পানি পার করার জন্য। আমি যেহেতু পেঁপে বাগান করছি, পেঁপে বাগান একেবারে সেনসিটিভ একটা জিনিস, কারণ পেঁপের গাছে বেশি পানি জমলে গাছ একেবারে ইন্তেকাল করে, মানে সব গাছে জানা যায় একদিনে পড়াতে হবে। তাই স্ব উদ্যোগে রাস্তা দিয়ে পানি পার করানোর সিদ্ধান্ত নিলাম আমরা। এর আগে এখানে পূর্বেই পাইপ ছিল, কিন্তু এই পাইপটা ভেঙে গেছে। সিমেন্টের পাইপ ছিল, এই রাস্তা দিয়ে অনেক ভারী যানবাহন চলার কারণে পাইপটা বেশি দিন টিকে নাই। তো দেখতে পাচ্ছেন আমাদের বাগানে তেমন কিন্তু পানি আটক হয় না, কারণ হচ্ছে আমরা মাটি কাটছি, অনেক টাকার মাটি কাটছি। কারণ অন্যান্য জমির থেকে যদি উঁচু জমি না হয় তাহলে পানি নিশ্চিত আটকাবে, আর যার কারণে আমরা বাগান করেও ব্যর্থ হব হয়তো। কিন্তু তার আগে তো আমরা চেষ্টা করে দেখতে পারি, তাই না? কারণ শুরুতে যে বৃষ্টির আভাস দেখতে পাচ্ছি, ভর বর্ষা যে কি হবে বলাই বাহুল্য। কারণ টানা 4-5 দিন বৃষ্টি হলে আশেপাশের জমিতেও পানি আটকাবে, আর মাঝখান দিয়ে আমাদের জমি হয়তো ডুবতে পারে। দেখতে পাচ্ছেন লিচু বাগানে পানি আটক খাইছে, কারণ পাইপ যেহেতু ভেঙে গেছে। তো শুরুতে রকিবুল চাচার এখানে আসলাম, দুইটা পাইপ উনি আমাদেরকে দিলেন। তো এই দুইটা পাইপ আজকে আমরা বসাই রাস্তা দিয়ে পানি পার করে দেবো, কারণ রাস্তার ওপারে ঢালু জমি আর আমাদের এখানে উঁচু জমি। শুধু আমার জন্য এটি লাভজনক নয়, এটি আরও অনেক কৃষকের হয়তো হেল্প হবে, কারণ পানি জমলে তো সবারই সমস্যা হবে, কারণ ফসলের ক্ষেত বেশি দিন পানি সহ্য করবে না। আমরা ভ্যানে করে পাইপ নিতে এসেছি, কারণ অপর দিকে দুইজন রাস্তা খুঁড়ছে। কারণ রাস্তা বেশিক্ষণ যদি আমরা খোঁড়া অবস্থায় রাখি তাহলে জনদুর্ভোগে পড়তে পারে গ্রামের মানুষ। আমরা বেশিক্ষণ এইভাবে রাস্তা ভাঙা অবস্থায় রাখতে চাই না, কারণ মানুষ বিপদে না পড়ুক, এজন্য আমরা দ্রুত কাজটা স্বল্প সময়ের মধ্যে করতে চাই। এই কাজটা আমার না করলে হতো, কেননা হচ্ছে আমি মাটি কাটছি অন্যান্য জমি থেকে, আমার জমিটা সচরাচর উঁচা হয়ে গেছে। কারণ আমি যেহেতু মাটি কাটছি, আমার জমিতে আগে পানি আটক খাবে না, খাইলে অন্যের জমিতে খাবে। কিন্তু ভাবলাম যে না, এটা ভাবলে হবে না, কারণ বলা যায় না ভারী বৃষ্টিপাত হলে আমার জমিতেও পানি আসতে পারে। তো আমারও যেমন লাভ হবে, অন্যরাও যেন বিপদে না পড়ে, যার জন্য আমরা আজকে এই কাজটা করছি। আপনাদেরকে মন থেকে একটা কথা বলে যাই, জনস্বার্থে কাজ করতে গেলে জনপ্রতিনিধি হতে হয় না, মন চাইলে ইচ্ছা শক্তি থাকলে করা সম্ভব। দেখতে পাচ্ছেন মন থেকে এই কাজগুলো করতে হয় ভাই। দেখেন এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া, গাছ লাগানো, এরকম রাস্তা ঠিক করা, এগুলো সদকায়ে জারিয়া। আমি নিজে করছি বলে বলছি না, আমি আপনাদেরকে গাছ লাগানোর জন্য বারবার ইন্সপায়ার করি, ছবি পোস্ট করি, ভিডিও পোস্ট করি। কেন কেন জানেন? কারণ হচ্ছে ভাই, মরে গেলে কে হাত তুলবে, কে দোয়া করবে তা আমরা কেউই জানি না। দেখেন আপনি কার জন্য দোয়া করেন? আপনার পরিবারের যারা মারা গেছে কয়জনের জন্য আপনি কবরের পাশে গিয়ে স্মরণ করেন, কয়বার স্মরণ করেন? তো আপনার এই কাজগুলো আপনার কবরকে আলোকিত করবে। ফ্লেক্সি লোডের মতো, বিকাশের মতো যেভাবে টাকা ট্রান্সফার করেন, মোবাইলে লোড দেন, ঠিক তেমনি আপনার কবরে সব লোড হবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, বেশি বেশি করে এবার গাছ লাগান। এই বর্ষা অন্যতম সুযোগ দিচ্ছে আপনাদেরকে গাছ লাগানোর, কারণ বর্ষায় গাছ লাগালে গাছগুলো জীবিত থাকার এবং গাছগুলো বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। হয়তো ভাই অনেকে আমাকে বলতে পারেন, ভাই আমার তো জায়গা নাই, কিভাবে এই কাজটা করবো? আমি মন থেকে চাই যে আমি অনেক গাছ লাগাবো, প্রতিবার গাছ লাগাবো। ভাই মন চাইলেই সম্ভব, ইচ্ছা থাকলেই সম্ভব। আপনি 10টা গাছ কিনেন, রাস্তার ধারে লাগান। যদি রাস্তার ধারে অপশন না পান তাহলে আপনার প্রতিবেশী গ্রামের কাউকে গাছ গিফট করেন, যার জায়গা আছে তাকে দিন। দেখেন আপনি গাছটা গিফট করার কারণে সেই মানুষটা আপনার প্রতি অনেক হ্যাপি হবে, এবং সে মন থেকে উইশ করবে যে আপনি ভালো থাকুন, এবং সে জানবে যে আপনি অনেক একটা ভালো মানুষ। সত্যি একবার করে দেখেন, অনেক ভালো লাগে কাজ করবে। গাছের দাম ভাই খুব বেশি না। আপনি দেখেন একদিন শপিং করতে গেলে কিংবা একদিন রেস্টুরেন্টে গেলে অনেক টাকা চলে যায়। তো এরকম 2-4 দিনের টাকা সেভ করলে চাইলে আমরা এই ভালো কাজগুলোতে অবদান রাখতে পারি। আজকে রাস্তায় আমাদের কাজ করছেন জাহাঙ্গীর চাচা আর বাবু আঙ্কেল, এই দুইটা মানুষের প্রতি আমি অনেক থ্যাঙ্কফুল, কারণ ওনারা আমাকে অনেক সাপোর্ট করেন। তো যারা আমাদের সাথে কাজ করেন, যারা আমাদেরকে হেল্প করেন, এই মানুষগুলোর প্রতি আমাদেরকে হ্যাপি থাকা উচিত, এবং তাদেরকে উইশ করা উচিত। তারা যেভাবে আমাদের জিনিসগুলো দেখভাল করেন, তো তারা নিজের মতো করেন বলেই আমরা বিশ্বাস পাই, ভরসা পাই, এগিয়ে যায়। একটা মানুষ কখনোই স্বয়ংসম্পূর্ণ নয়, একটা মানুষকে ঘিরে থাকে অনেক মানুষ, যারা মিলে পূর্ণতা পায় হয়তো একটা প্রজেক্ট, উদ্যোগ। যেমন আমার পেঁপে বাগানে তারা অবদান রাখছেন, এবং আমরা আরও কয়েকজনের হেল্প নিচ্ছি, সবাই মিলে চেষ্টা করছে এই প্রজেক্টটাকে দাঁড় করানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এই পাইপটা বসাইলে আজকে শান্তি পাবো, কারণ হচ্ছে এই পাইপটাই হচ্ছে যত মানে দুশ্চিন্তার মূল। কারণ হচ্ছে পাইপ ছিল না, আর রাতে যখন পানি হচ্ছিল তখন ভাবছিলাম এই বুঝি মনে হয় আমার পেঁপে গাছগুলো ডুবে গেল, এই বুঝি সকালে গিয়ে দেখবো গাছগুলো ডুবে আছে। তো এই দুশ্চিন্তা থেকে বাঁচতে অন্তত এই পাইপটা আমাকে রিলিজ করবে। তো এই পাইপটা বসানোর পরপর এতটা প্রশান্তি অনুভব হচ্ছিল যে যাই হোক, আমি একেবারে টেনশন ফ্রি, আর 10টা মানুষের উপকার হলো এতে। তো এটাই হচ্ছে সার্থকতা, ভালো লাগা, এবং এভাবেই ভালো লাগাগুলো আমাদের অন্তরে মনে জন্ম নেয়। ভাই হিংসা, বিদ্বেষ, কাটাকাটি, মারামারি, গ্রামের মানুষের টানাটানি, হাডুডু খেলার মতো ভাই মানুষের পিছে না লাগি, কারো ক্ষতি করার না চেষ্টা করি, সম্ভব হলে মানুষের উপকার করব। কি লাভ ভাই? যে প্রতিবেশী আপনার জানাজায় থাকবে সে প্রতিবেশীর ক্ষতি অন্তত কইরেন না, এটা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ। আমি সবাইকে বলছি, আমার ভিডিও বাংলাদেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা দেখেন, তো উদ্যোক্তারা অনেক সময় অনেক প্রতিবেশীর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। তো ভাই কারো ক্ষতি করেন না। একটা মানুষ
অনেক স্বপ্ন দেখে একটা উদ্যোগ বাস্তবায়নের জন্য। তো যাই হোক, একে অপরকে হেল্প করার মধ্য দিয়ে সম্প্রীতি গড়ে উঠুক। এবং মনে রাখবেন ভাই, আপনি কার ক্ষতি করছেন, গ্রামের মানুষের, আপনার প্রতিবেশীর, সে কিন্তু আপনার জানাজায় থাকবে। সে আপনার মৃত্যুর দিনে ভাববে যে সে আমার এই ক্ষতিটা করছে, তার কারণে আমি এইভাবে ক্ষতিগ্রস্ত। ভাই, এই কথা যদি কেউ একবার বলে আপনার জানাজায়, তাহলে আপনার মানে ফুল ইহকাল পরকাল দুইটাই শেষ। তো আলহামদুলিল্লাহ, আমার আব্বাকে বিশেষ করে আজকে ধন্যবাদ জানাতে হয়। উনি আমাকে বললেন যে দিনার যাও, আজকে এই কাজটা করো তুমি ঢাকায় যাওয়ার আগে। তো ওনার কথা শোনা মাত্রই আমি চলে গেলাম পাইপ নিয়ে আসতে। তো আলহামদুলিল্লাহ পাইপ ম্যানেজ হয়েছে, কাজটাও হয়েছে। থ্যাংক ইউ আব্বা। তো এভাবেই পরিবারের সাপোর্টও দরকার ভালো কাজ করতে গেলে। তো আপনি আপনার পরিবারের যেই ভালো কাজ করুক না কেন, তাকে সাপোর্ট দিন, উৎসাহ দিন। সে মানুষটা আপনার উছিলায় অনেক দূরে এগিয়ে যাবে।